السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে বিশাল এলাকা থেকে আউয়ালাতে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈমান কাকে বলে? ঈমান মানে কি? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। পরিবেশে ঈমান বলতে আমরা কি বুঝি? ঈমানের ব্যাখ্যায় আসছে যে তিনটা শর্ত, ঈমান আনার জন্য তিনটা শর্ত। একটা হলো তাসদীক বিল জিনান,
ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অর্থাৎ এক নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, অর্থাৎ যেটা বিশ্বাস করি, যেটা মুখে স্বীকার করি, এটা বাস্তবে কাজে পরিণত করা। এই 3 জিনিসের সমন্বয় হলো ঈমান। 1 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, 2 নম্বর হলো মুখে স্বীকার করা, 3 নম্বর হলো তা কাজে পরিণত করা। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এই 3টির সমন্বয়ে ঈমান, একজন মানুষ ঈমানদার হতে পারবে। এখন যদি কেউ বলে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কিন্তু মুখে স্বীকার করি না, তাহলে সে কখনো ঈমানদার হইতে পারবে না। আবার যে দুইটাই করে কিন্তু সে আমল করে না, তারপরেও তাকে ঈমানদার বলা যাবে না। অর্থাৎ তার 3টাই শর্ত একসাথে পাওয়া যাইতে হবে। হ্যাঁ, যদি নামাজ সে আদায় না করে, সে ঈমান অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকারও করে, কিন্তু মাঝে মধ্যে সে নামাজ পড়ে, পরিপূর্ণ নামাজ পড়ে না, তাহলে সে ঈমানদার হইতে পারবে কিন্তু তাকে পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। কেননা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান যেগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ওইগুলো না করার কারণে সে আলাদা শাস্তি পাবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। বুঝতে পারছেন? তাহলে একজন সত্যিকার অর্থে ঈমানদার হইতে চাইলে, মুসলমান হইতে চাইলে তার কি শর্ত লাগবে? 3টা শর্ত। 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে স্বীকার করা, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। 2 নম্বর হলো আমাল ইকরার বিল লিসান, আমি যেটা অন্তরে বিশ্বাস করি সেটা মানুষের সামনে স্বীকার করা। 3 নম্বর হলো আমাল বিল আরকান, আমি যে মুসলমান হয়েছি, অন্তরে বিশ্বাস করতেছি আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করতেছি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা যে বিশ্বাস করতেছি। ইসলামের বিধান হলো নামাজ আদায় করা, ইসলামের বিধান হলো হজ করা, ইসলামের বিধান হলো রোজা রাখা। এই সবগুলো বাস্তবে আপনার প্র্যাকটিস করা, ওইটার নাম হলো ঈমান। 3টা জিনিসের সমন্বয় যখন কারোর মধ্যে পাওয়া যাবে, তখন তাকে ঈমানদার বলা হবে। প্রিয় হাজিরিন, তাসদীক বিল জিনান, অন্তরে যে স্বীকার করতে হবে, এটা প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন এখনো তাদের ভিতরে পরিপূর্ণ ঈমান প্রবেশ করতে পারেন নাই। অর্থাৎ তার মানে বোঝা যায় ঈমান অন্তরের জিনিস, ঈমান কলবের জিনিস। কলবে আল্লাহ তাআলাকে এক, এটা স্বীকার করতে, এটা বিশ্বাস করতে হবে। মানে বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ততা। 2 নম্বর হল ইকরার বিল লিসান, মুখে যে স্বীকার করতে হবে তার কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। অর্থাৎ মানুষ তো বলে একমাত্র মুখের মাধ্যমে, ঠিক না? এই আয়াত দ্বারা প্রমাণ হয় মানুষ যে সে ঈমানদার, ঈমান আনছে, এটা মুখের মাধ্যমে এটা স্বীকার করতে হবে। 3 নম্বর হলো আমাল বিল আরকান, কাজে যে পরিণত করতে হবে তার কি প্রমাণ আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা বলেন তাদের আমলকে, তারা যে ঈমান এনেছে, নামাজ আদায় করে, এটা আল্লাহ তাআলা নষ্ট করবেন না, বিনষ্ট করবেন না। অর্থাৎ তারা যে ঈমান এনেছে এটা আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না, নষ্ট করবেন না। অর্থাৎ এই কথার দ্বারা প্রমাণ হলো আমি যে ঈমান এনেছি সেটা নামাজের মাধ্যমে প্রমাণিত হবে, আমি যে ঈমান এনেছি সেটা রোজা রাখার মাধ্যমে প্রমাণিত হবে, আমি যে ঈমান এনেছি সেটা হজ করার মাধ্যমে প্রমাণিত হবে, আমি যে ঈমান এনেছি সেটা যাকাত প্রদানের মাধ্যমে বিশ্বাস হবে। প্রিয় হাজির, এই সম্পর্কে মিশকাত শরীফের বিশাল লম্বা একটা হাদিস এসেছে, সেটাকে বলা হয় হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র হিসেবে আসছেন। এটা নিয়ে বিশাল হাদিস, এটার নামই হয়ে গেছে হাদিসে জিবরিল।
এক নামে যদি বলা হয় হাদিসে জিবরিল, তাহলে মানুষের দৃষ্টি ওইদিকে যে একটা হাদিসে আছে, ইমানের প্রথমে অধ্যায় প্রথমে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। হাদিসের সারসংক্ষেপ হলো, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। ইযা তালা আলাইনা রাজুলুন شديد بياض الثياب وشديد سواد الشعر। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূলের নিকট আমরা যখন সকলে একত্রিত বসেছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি এলো, তার ধরন হলো সে তার গায়ের মধ্যে সাদা রঙের পোশাক, ওয়াশাদীদু সাওয়াদিশ শা'r, এবং তার চুলগুলো অত্যন্ত কালো, একেবারে কালো কুচকুচে, লা ইরা আলাইহি আসারুস সাফার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো আগন্তুক ব্যক্তি, অর্থাৎ সে কোনো মুসাফির, সে মুসাফির কিনা তা দেখে বোঝা যাচ্ছিল না। অর্থাৎ সে আমাদের নিকট এমন বেশে উপস্থিত হয়েছে, তাকে মনে হয়েছে সে একজন মুকিম ব্যক্তি, কিন্তু তাকে আমরা কখনো চিনতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একজন আগন্তুক এসেছে আল্লাহ রাসূলের কাছে, যার পরনে সাদা পোশাক এবং চুলগুলো কালো কুচকুচে, যুবক অবস্থায়। মানে যদি চুল কালো কুচকুচে থাকা হয়, কুচকুচে থাকে, তাহলে তো যুবকদেরই থাকে, ঠিক না? বৃদ্ধ হলে তো চুল দাড়ি পাকাই যায়। যেহেতু চুলগুলো কালো কুচকুচে ছিল, তাহলে বোঝা যায় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুবক অবস্থায় আল্লাহ রাসূলের কাছে মানুষের বেশে আসছেন। এসে কি বলতেছেন? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একেবারে নামাজের শুরুতে বসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজের শুরুতে বসছেন। এমন তো অবস্থায় যে নামাজের শুরুতে বসে আল্লাহ রাসূলের পা বরাবর জিবরিল আলাইহিস সালামের পা, এবং উভয় হাত ওনার নিজের হাতের উপর এভাবে রাখলেন নামাজের শুরুতে। অর্থাৎ আদবের সাথে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সামনে এসে বসলেন। বসে প্রশ্ন করা শুরু করতে লাগলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, ইসলাম কি? ইসলাম সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসলাম হলো ওই জিনিসের নাম, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য দিতে হবে। দুই নাম্বার হলো তুকিমাস সালাতা, নামাজ আদায় করতে হবে। তুতিজ যাকাতা, যাকাত আদায় করতে হবে। তাসুমু রমাদান, রমজানের রোজা রাখতে হবে। ওয়া তাহুজ্জুল বাইত, এবং হজ আদায় করতে হবে। ইনিস্তাতা'তা ইলাই, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পর্যন্ত যাওয়ার মতো তোমার সামর্থ্য থাকে, যদি তোমার শক্তি থাকে, অর্থ থাকে, তাহলে ওই সামর্থ্য অনুযায়ী তোমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে হজ আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, ইসলাম কি? আপনি আমাকে বলুন, ইসলাম সম্পর্কে কিছু বলুন, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কথার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। তিন নাম্বার রোজা রাখতে হবে। চার নাম্বার
যাকাত আদায় করতে হবে, 5 নাম্বার রমজান মাসে সামর্থ্য অনুযায়ী রমজান মাসের সামর্থ্য অনুযায়ী হজ আদায় করতে হবে। যেই ব্যক্তি এই 5টি কাজ করতে পারবে তাহলে সে বোঝা যাবে যে সে মুসলমান হইতে পেরেছে, সে একজন মুসলমান। প্রিয় হাজিরিন, এটা বলার মাধ্যমে এরপর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন। এই কথা বলার মাধ্যমে সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। আজীব ব্যাপার, কেমন একজন ব্যক্তি যাকে আমরা চিনি না, কখনো দেখি নাই, এমন ব্যক্তি এসে হঠাৎ করে আল্লাহ রাসূলের সামনে এসে বসলেন। বসা মাত্রই প্রশ্ন করা শুরু করলেন, হে মুহাম্মদ, ইসলামকে আপনি বলুন, ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমাকে কিছু ধারণা দিন। প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আবার বলতেছে, আপনি সত্য বলেছেন। তার মানে বোঝা যায় যিনি প্রশ্ন করতেছেন তিনি সেই উত্তরটা জানেন। প্রিয় হাজিরিন, তখন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অবাক হয়ে গেলেন। কেমন ব্যক্তি, তাদের ভিতর একটু অন্যরকম মনোমালিন্য হইল যে হঠাৎ করে আল্লাহ রাসূলকে সে প্রশ্ন করতেছে, আবার বলতেছে আপনি সত্য বলেছেন। একটু হিমশিম খাইতেছে সবাই। প্রিয় হাজিরিন, পরবর্তীতে আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা প্রশ্ন করলেন। 2 নম্বর প্রশ্ন কি? ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহ রাব্বুল আলামিন যে আজ পর্যন্ত যতগুলো কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি এবং আমরা বলি যে 16 লক্ষ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যত নবী রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত দিবস আসবে, কিয়ামত যে ঘটাবেন ওটার বিশ্বাস স্থাপন করা, ওয়া তুমিনা বিল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি ভালো মন্দ যা কিছু হয় তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, এটাও বিশ্বাস স্থাপন করা। মোট কথা হলো আমরা ইমানে মুফাসসাল করি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা অর্থ আপনারা জানেন? আমরা তো ছোট সময়ে মুখস্থ করি, আমাদের ছোট বাচ্চারা নুরানিতে পড়ে, তারাও এই সমস্ত কালিমা মুখস্থ রয়েছে তাদের। তারা জানে ঈমান আনার জন্য 7টা শর্ত। অর্থাৎ আমানতু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফেরেশতা পাঠিয়েছেন সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি 104 খানা কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওইটার উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি 16 লক্ষ নবী রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবাই সত্য নবী, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত হবে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অর্থাৎ আমরা বলি না তাকদীরে বিশ্বাস করা, অর্থাৎ তাকদীরে যা আছে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করবেন, সেটার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এই 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। যদি কোনোটা আমার ভিতরে আপনার ভিতরে গরমিল থাকে, যদি মনের মধ্যে ওয়াসওয়াসা থাকে, সন্দেহ থাকে, তাহলে মনে রাখতে হবে আমার আপনার ঈমান এখনো আসে নাই, আমরা এখন ঈমানদার হতে পারি নাই। 7টা বিষয়কে একেবারে কামা হক্কহু সত্য হিসেবে মানতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। যদি সামান্য গরমিল থাকে তাহলে সে কখনো মুসলমান হইতে পারবে না, ঈমানদার হইতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, হে মুহাম্মদ, ঈমান কি জিনিস?
আমাকে একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, এই 7টা জিনিস হবে ঈমান আনতে হবে। যে ব্যক্তি 7টা জিনিসকে বিশ্বাস স্থাপন করতে পারবে সে ঈমানদার হইতে পারবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো বলেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বুঝলাম না, আজীব মানুষ, একের পর এক প্রশ্ন করতেছে, আবার বলতেছে আপনি সত্য বলেছেন, কেমন মানুষ সে? তারপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি প্রশ্ন করলেন। 3 নম্বর প্রশ্ন হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ফাখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ, ইহসান কি আপনি আমাকে বলে দিন, ইহসান সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে যেন তুমি মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাইতেছো। আর যদি তুমি দেখতে না পাও তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। প্রিয় হাজিরিন, আমাদের ইবাদত কিভাবে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। মি'রাজ মানে কি জানেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্ট হওয়া, সম্পর্ক হওয়া, আল্লাহ তাআলার সাথে কথা বলা। এখন কথা বলা, সরাসরি ওহীর মাধ্যমে কথা বলার দরজা তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে আমাদের নবী দুনিয়াতে আগমন করার পর থেকে নবুয়তের দরজা বন্ধ। কিন্তু মুমিনরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে গেছেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। প্রিয় হাজির, এখন আমরা নামাজ কিভাবে পড়বো আল্লাহ রাসূল আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ এমন ভাবে তোমরা নামাজ পড়বে, মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। আর যদি তুমি দেখতে না পাও তাহলে মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। প্রিয় হাজিরিন, এটাই নামই হলো ইহসান। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম তো অবাক হইতেছে। 4 নাম্বার আরেকটা প্রশ্ন করছে, قال فأخبرني عن الساعة, হে মুহাম্মদ, কিয়ামত কবে সংঘটিত হবে আপনি আমাকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে যে ব্যক্তি প্রশ্ন করেছে আমার চেয়ে ওই প্রশ্নকারী ব্যক্তি ভালো জানে। আল্লাহ রাসূল তো বুঝতে পারতেছে কে প্রশ্ন করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আমাকে যিনি প্রশ্ন করতেছেন আমি যা বলতেছি সবকিছু সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তার মানে কিয়ামত কবে সংঘটিত হবে আমার সাথে আপনি ভালো জানেন। প্রিয় হাজিরিন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বললেন, তাহলে হুজুর বলে দেন, কিয়ামত যেহেতু নির্দিষ্ট আমাদের জানা না, এটা একমাত্র আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কিয়ামত কবে সংঘটিত হবে। সুতরাং তাহলে কিয়ামতের আলামত তো কিছু বলতে পারবেন, কিছু আলামতের কথা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআশ শিরা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম একটা আলামত হলো, লক্ষণ হলো যে আনতালিদাল আমাতা, অর্থাৎ গোলাম সে তার মনিবকে জন্ম দিবে। গোলাম তার মনিবকে জন্ম দেওয়ার মানে কি? হাদিসের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এটার মানে হলো, অর্থাৎ সন্তান যখন বড় হবে পিতামায়ের অবাধ্যতা করতে শুরু করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে। আরেক ব্যাখ্যায় বলা হয় যে আগের যুগে যখন কোনো দাসীকে বিবাহ করত তখন দাসী আজাদ হয়ে যেত, তখন সন্তান তার কাছ থেকে যে সন্তান জন্মগ্রহণ করত ওই সন্তান তার যত সম্পত্তি আছে ওই সম্পত্তির মালিক হয়ে যেত।
তখন তো দাসী হিসেবে তার মা যে সে তো তার বাপের দাসী ছিল, কিন্তু সন্তান তো আর দাসী থাকে না। তখন সন্তান সমস্ত সম্পদের মালিক হবে এবং সে তার মায়ের সাথে ওই দাসীর মতো আচরণ করা শুরু করবে। এটা হলো অন্যতম একটা ব্যাখ্যা। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যায় সন্তান যখন মাতা পিতার সাথে খারাপ আচরণ করবে তখন বোঝা যাবে যে কিয়ামতের অন্যতম একটা আলামত। এখন আপনারা একটু বিবেচনা করেন তা আমাদের সমাজে হচ্ছে কিনা। কিয়ামতের আলামত অতি সন্নিকট। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল আরেকটা আলামতের কথা বলছেন, সেটা হচ্ছে রাখাল, গরিব রাখাল যারা ছাগল চড়াইতো, গরু চড়াইতো মাঠের মধ্যে সারাদিন কাজ করে একবেলা রুজি রোজগার করত, তারা কি করবে জানেন? বড় বড় বিল্ডিং দালান কোটা বানাইতে তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে। একের পর এক ধন সম্পদ তারা তৈরি করবে, সম্পদ জমা করবে, আর তারা অহংকার করবে আমি অমুকের থেকে বড়, আমি অমুকের থেকে ভালো কিছু করতে পারছি। এই সম্পদের দুনিয়ার একটা প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়ে যাবে। এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। এখন আমাদের সমাজে তা হচ্ছে কিনা একটু বিবেচনা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। একেবারে যে রাখাল গরিব সেও প্রতিযোগিতা করে আমার সম্পদ কিভাবে বেশি হবে, আমি অপরের কাছ থেকে গর্ব করতে পারবো, আমি তার থেকে ধনী, আমি তার থেকে সম্ভ্রান্ত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই দুইটা হলো কিয়ামতের অন্যতম দুইটা বড় আলামত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এই বলে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, তুমি কি লোকটাকে চিনতে পেরেছো? লোকটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, উনি হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম তো এই কথা শুনে অবাক হয়ে গেলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্মুখে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, প্রশ্ন করে বলতেছে আপনি সত্য বলেছেন, এই বলে চলে গেলেন। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? চারটা বিষয় শিখতে পারলাম। ঈমান, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে এবং ইহসান কাকে বলে। 4 নম্বর হলো কিয়ামতের আলামত কি, কিয়ামত কখন সংঘটিত হবে। প্রিয় হাজিরিন, এই হাদিস থেকে আরেকটা শিক্ষা হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলে তো একাকী অবস্থায় আসতে পারতেন। আল্লাহ রাসূল যখন একা তখন তো ওহী নিয়ে আসেন, এমন তো অবস্থায় তো আসতে পারলেন, কিন্তু একটা বড় মজমার মধ্যে কেন আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অন্যতম কারণ হলো, এখান থেকে শিক্ষা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য তখন জিবরিল আলাইহিস সালাম এই অবস্থায় এসেছেন। অর্থাৎ যখন ছাত্ররা উস্তাদের সামনে বসবে তখন কিভাবে বসবে আদব শেখানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় এসেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, দিনে আলোচনা করতেছেন, এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসেছেন। কিভাবে বসেছেন? নামাজের শুরুতে এসে সুন্দর করে আল্লাহ রাসূলের পায়ের সাথে প্রায় কাছাকাছি মিশে এসে বসেছেন। অর্থাৎ শিক্ষা দিয়েছেন ছাত্র যখন উস্তাদের সামনে বসবে তখন নামাজের শুরুতে আদবের সাথে বসতে হবে। 2 নম্বর আরেকটা শিক্ষা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি বৃদ্ধ মানে আবরণ নিয়ে বৃদ্ধর আকৃতিতে আসতে পারতেন। কালো কুচকুচে চুল, সাদা পোশাক হলে কেন আসলেন? এটা শিক্ষা দিয়েছেন যে ইলম শিখতে গেলে তোমার যুবক অবস্থায় শিখতে হবে, বৃদ্ধ হয়ে গেলে তোমার যেখানে আর ইলম ঢুকবে না। এটা শিক্ষা দেওয়ার জন্য যে ইলম শিখতে গেলে সন্তানকে দ্রুত মাদ্রাসায় পাঠাইতে হবে ছোট থাকতে, যখন বড় হয়ে যাবে, বয়স হয়ে যাবে, তখন আর তার মাথার মধ্যে ইলম ঢুকবে না। ছোট বাচ্চারা এখন যেভাবে হেফজখানা পড়ে কোরআন তেলাওয়াত করে সুন্দর করে সহিহ শুদ্ধভাবে মাখরাজ তাসবিহ সহিহ শুদ্ধভাবে আদায় করে, একজন বৃদ্ধ মানুষ কি তা কখন করতে পারে? পারে না। কেন?